আইনজীবী হিসেবে আমি সবার প্রথমে যেটা দেখি সেটা হলো সংবিধান। আমাদের সংবিধান মানুষের জন্য তৈরি করা হয়েছিল, 1950 সালে প্রণয়ন করা হয়েছিল। এবং যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে যে যখনই সরকার বা রাষ্ট্র মানুষের বিরুদ্ধে এমন কোনো অ্যাকশন নিতে পারে বা মানুষের বিরুদ্ধে এমন কোনো আইন প্রয়োগ করতে পারে বা এমন কোনো কাজ করতে পারে যেটা মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিতে পারে, যেই মৌলিক অধিকারের কথা আপনি বললেন এখন, মানুষের মৌলিক অধিকারটা আজকের যুগে দাঁড়িয়ে শুধুমাত্র আজকে না, প্রথম থেকে এবং আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে গেছিলেন, তারপরে আমাদের সংবিধানকে তৈরি করা হয়েছিল। আমাদের সংবিধানে যে ড্রাফটিং কমিটি ছিল তার যিনি চেয়ারপারসন ছিলেন, যে ড্রাফটিং কমিটির যিনি হেড ছিলেন, ডক্টর বি আর আম্বেদকর, যাকে আমরা ফাদার অফ দ্য কনস্টিটিউশন বলি। তাহলে এই সংবিধান নির্মাতা যারা ছিলেন তাদের আসল উদ্দেশ্য ছিল যাতে ভারতবর্ষ মানুষরা বা ভারতবর্ষের নাগরিকরা বা ভারতীয়রা যাতে আবার কোনোদিনও পরাধীন না হয়, ভারতীয় নাগরিকদের যাতে স্বাধীনতা, তাদের বেঁচে থাকার অধিকার যাতে কোনোদিনও আবার ভবিষ্যতে কেড়ে না নেওয়া যায়। কারণ ব্রিটিশরা থাকতে আমরা পরাধীন ছিলাম, ব্রিটিশরা থাকতে এমন অনেক আইন আমাদের উপরে জোর করে চাপানো হয়েছিল যে আইনগুলোতে আমরা, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমাদের কথা বলার অধিকার ছিল না, ব্রিটিশের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না, নিজেদের দেশে আমাদের পরাধীন হয়ে থাকতে হতো। এবং সরকার বিরোধী কোনো পদক্ষেপ বা সরকার বিরোধী কোনো মতামত আমরা রাখতে পারতাম না। যে মতামতগুলো রাখলে বা যে মতামতগুলো প্রকাশ করলে একজন মানুষকে জেলে পাঠানো হতো বা একজন মানুষকে বন্দি বানানো হতো। তাহলে সেই দিন যাতে ভারতীয়দেরকে আবার না দেখতে হয়, সেই রকম পরিস্থিতির সম্মুখীন যাতে ভারতীয়দেরকে আবার না দেখতে হয়, কারণ উন্মুক্ত চিন্তাধারা যতক্ষণ না সাধারণ মানুষের মধ্যে আসছে, নাগরিকদের মধ্যে আসছে, ততক্ষণ পর্যন্ত একটা প্রগতিশীল দেশ খুঁজে পাওয়া যায় না। যে কোনো দেশ, আপনি আজকের যুগে দাঁড়িয়ে যে কোনো প্রগতিশীল দেশ দেখুন দেখুন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র হোক না কেন, চাইনা হোক না কেন, রাশিয়া হোক না কেন, যে কোনো মানে যারা অ্যাডভান্সড কান্ট্রি বা অ্যাডভান্সড যেসব দেশগুলো আছে আজকে, তথ্য প্রযুক্তিতে হোক বা যে কোনো দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক, সকল দেশের মধ্যে মানুষদেরকে স্বাধীন চিন্তাধারার অধিকার দেওয়া হয়েছে, স্বাধীন উন্মুক্ত চিন্তাধারার অধিকার দেওয়া হয়েছে। কারণ উন্মুক্ত চিন্তাধারা না থাকলে সেই দেশে মানুষদেরকে পরাধীন হয়ে থাকতে, এবং পরাধীনতা থেকে কখনো, আর যাই হোক না কেন, উন্নতি আসে না। পরাধীনতা কখনো মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে না। আমাদের ভারতবর্ষের যারা সংবিধানের নির্মাতা ছিলেন তারাও ঠিক সেরকমই ভারতবর্ষ করার স্বপ্ন দেখেছিলেন, এবং সেই রকম ভারতবর্ষ করার স্বপ্ন নিয়ে তারা সংবিধানে মানুষদেরকে সেই অধিকারগুলো দিয়েছিলেন, যে অধিকারগুলো আমরা বেঁচে থাকার অধিকারের মধ্যে পাই, যে অধিকারগুলো আমরা সংবিধানের বিভিন্ন আর্টিকেলের মধ্যে যে আর্টিকেলগুলো থাকে। এবং বিষয়টা হলো যে রাষ্ট্র যে কোনো সময়, রাষ্ট্র নিজের স্বৈরাচারী শাসন বা স্বৈরাচারী ক্ষমতা, সে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, যেই দলই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুক না কেন, বা যেই দলই সরকার গঠন করুক না কেন, সরকার সবসময় চায় নাগরিকের অধিকার কেড়ে নিতে। কারণ সরকার সবসময় চায় ক্ষমতায় একবার আসলে সে ক্ষমতা যাতে না হারায়। আজকে আমরা যেই দল ক্ষমতা গঠন করেছে এবং বিরোধী যে দলগুলো আছে, সেই বিরোধী দলগুলো যখন ক্ষমতায় আসে, এরাও যখন ক্ষমতা দখল করবে, এরাও চাইবে যে আমাদের ক্ষমতাটা না হারাক। কারণ ক্ষমতার প্রলোভনটা ঠিক সেই জায়গাতেই কাজ করে। একটা দল যখন ক্ষমতায় আসে, সেই দল কখনো আর যাই হোক না কেন চেয়ার ছেড়ে যেতে চায় না। তার জন্য সরকারকে যতটা নিচে নামতে হয়, সরকার ততটা নিচে নেমে দেয়, মানুষের অধিকার কেড়ে নেয়, মানুষের অধিকার খর্ব করে এবং মানুষকে কথা বলার সুযোগটা দিতে চায় না। এই পরিস্থিতিগুলো আগামী দিনে ভারতবর্ষে আসতে পারে, কিন্তু এর পাশাপাশি আমাদের যে গণতন্ত্র, আমাদের যে ডেমোক্রেসি, আমাদের ভারতবর্ষকে ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি বলা হয়, সেই স্ট্রাকচারটাও যাতে মেনটেন করা হয়, আমাদের গণতন্ত্রটাও যাতে সুরক্ষিত থাকে, নাগরিকদের অধিকারও যাতে সুরক্ষিত থাকে এবং সুষ্ঠুভাবে যাতে সরকার পরিচালনা করা হয়, সেই জন্য আমাদের সংবিধান তৈরি করা হয়েছিল এবং সংবিধানে সেই অধিকারগুলো আমাদের দেওয়া আছে। এইবারে প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন আইন আসছে, যেটা এত আলোচনা হচ্ছে, যে আইনকে নিয়ে, যে আইনকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, সেটা কেন কন্ট্রোভার্সি হচ্ছে বা যারা বিরোধিতা করছে তারা কেন বিরোধিতা করছে? কারণ এই আইনটা যেই সরকার চালু করছে, সেই সরকার সবে ক্ষমতা দখল করা একটা সরকার, কয়েকদিন হয়েছে সরকারের ক্ষমতা গঠন করা, এবং মানুষ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি, মানুষের বিবেচনার বাইরে এখন এই সরকার। আমরা যদি সরকারকে রেটিং দিই বা সরকার কিভাবে কাজ করছে না করছে, সেই রেটিং দেওয়ার জন্য সেই যথেষ্ট সময়টুকু সরকার এখনো পায়নি। এর মধ্যে সরকার মানুষের কন্ট্রোল করার চেষ্টা করছে, এর মধ্যে সরকার এমন একটা আইন নিয়ে আসছে। আমরা সকলে চাই যে সমাজে অ্যান্টি সোশ্যাল মানুষরা শাস্তি পাক, সমাজে যারা বেআইনি কাজ করে তারা শাস্তি পাক। এর জন্য বিএনএস যে আইনটা আছে সেটা যথেষ্ট, এবং আলাদা যে ক্রিমিনাল আইনগুলো বা যে ফৌজদারি আইনগুলো আছে সেগুলো যথেষ্ট। প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে, তাহলে এই আইনগুলোর মাধ্যমেই সমাজে যারা অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক কাজকর্ম যারা করে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। প্রশাসনিক তৎপরতার মাধ্যমে আমরা বেশিরভাগ সময় দেখতে পাই প্রশাসনিক নিষ্ক্রিয়তা দেখতে পাওয়া যায়, পুলিশি গাফিলতির অভিযোগ দেখতে পাওয়া যায়, পুলিশকে দলদাস হতে দেখতে পাওয়া যায়, এবং পুলিশ সাধারণ মানুষের জন্য কাজ না হয় পুলিশ আমলাতন্ত্রের জন্য কাজ করে দেখতে পাওয়া যায়। তাহলে এই বিষয়গুলোকে আগে দেখা দরকার ছিল, এই বিষয়গুলোর উপর তদারকি রেখে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়াটা বেশি দরকার ছিল, নাকি একটা নতুন আইন নিয়ে আসা দরকার ছিল, যেই আইনটা সংবিধানের অনেক ধারার বিরুদ্ধে যাচ্ছে, সংবিধানের অনেক আর্টিকেলের বিরুদ্ধে যাচ্ছে। সবার প্রথমে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার অধিকার। কারণ এই আইন যেটা বলছে, মানুষকে সন্দেহভাজন অবস্থাতে, সরকার যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে
1 বছর পর্যন্ত গ্রেফতার করে রাখতে পারে, যেটা সরকারের পক্ষে বা সরকারের বিপক্ষে কোনো ব্যক্তি কথা বললেই সরকার করতে পারে। এবং আগামী দিনে এই আইনের একটা ইউজের থেকে বেশি মিসইউজ হতে পারে, মানে ব্যবহারের থেকে বেশি অপব্যবহার হতে পারে। সরকার বিরোধী কোনো সংগঠন, সরকার বিরোধী কোনো রকমের আন্দোলন, সরকার বিরোধী কোনো কণ্ঠ আসলে সরকার সেটাকে এই গুন্ডা দমন আইনের মাধ্যমে চালু করবে। এবং যেখানে কোনো ব্যক্তি 1 বছর অবধি তার পছন্দের কোনো আইনজীবী পর্যন্ত নিয়োগ করতে পারবে না, এবং যেটা সংবিধানে আইনের বিরুদ্ধে। কারণ আমাদের সংবিধানে অ্যান্টি প্রিভেনশন লজ এর কথা বলে, যেখানে গিয়ে কোনো ব্যক্তিকে 3 মাসের বেশি ট্রায়ালের আওতার বাইরে রাখা যেতে পারে না। তাহলে এই ট্রায়াল থেকে যখন সেই ব্যক্তিকে ডিনায়াল দেওয়া হচ্ছে বা ট্রায়াল যখন সেই ব্যক্তিকে দেওয়া হচ্ছে না, সেটা পুরোপুরিভাবে আইন বিরোধী কাজ হচ্ছে, সেটা পুরোপুরিভাবে সংবিধান বিরোধী কাজ হচ্ছে, এবং একজন ব্যক্তির মৌলিক অধিকারের হনন হচ্ছে। এবার এখানে অনেকেই বলতে পারেন যে তাহলে গুন্ডাদেরকে তাহলে ছেড়ে দেওয়া হবে না। গুন্ডাদেরকে কখনোই ছাড়ার কথা বলা হচ্ছে না। যারা অ্যান্টি সোশ্যাল কাজ করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বিএনএস আছে। সঠিক তদন্ত হলে বিএনএস এর মাধ্যমে বা যেই সকল আইনগুলো আছে, আগে আইপিসি ছিল, সঠিক তদন্তের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে দোষী প্রমাণিত করা যেতে পারে। তার জন্য তদন্ত সঠিক হওয়া দরকার। তার জন্য সরকারের দরকার ছিল প্রশাসনকে আরো মজবুত করা, প্রশাসনিক কাঠামোকে অনেক বেশি মজবুত করা, মানুষকে অনেক বেশি সুরক্ষা দেওয়া। এই আইনটা এই মুহূর্তে এসে হঠকারিতার সাথে এমন একটা জায়গা তৈরি করেছে, যেটা পশ্চিমবঙ্গে কোথাও একটা সংবিধান বিরোধী আইন হতে চলেছে, সাধারণ মানুষের বিপক্ষে।